হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে সবাইকে সকাল সকাল আমার ব্লগে স্বাগত। তো ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, তারপরে বড়ও উঠে ঘর ঝাড় দিয়ে মুছে টুছে নিয়ে স্নান করে এসে পুজোটা করে নিচ্ছে। এখন থেকে ও বলেছে প্রতিদিন পুজো করে তারপরেই কাজে যাবে, নাহলে প্রচুর লেট হয়ে যায় সেই জন্য। তো না হলে মানে এতটাই লেট হয়ে যায় যে খেতে খেতে বিকেল 5টা বাজে। তো এবার কাজ থেকে এসে তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে খেয়ে নিতে পারবে অন্তত তাড়াতাড়ি। তো পুজো টুজো দিয়ে এবারও একটু ফোনে অফিসের কিছু ডেটা চেক করছিল, আর আমি ওদিকে চা করতে গেছি। তো এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, এখন সকালবেলা চেষ্টা করি আদা দিয়ে যষ্টি মধু দিয়ে চা করতে, তাহলে গলাটার একটু রিলিফ হবে। সেই জন্য তো চার বিস্কুট নিয়ে চলে এসেছি ঘরে। তারপরে ও রেডি হচ্ছে চা বিস্কুট খেয়ে। তো ওর সঙ্গে আজকে আমিও বেরোবো, আমি একটু বাজার করতে যাব। তাই ও ওখান থেকে কাজে চলে যাবে, আমি বাজার করে চলে আসবো। একসাথেই বেরিয়েছি দুজনে মিলে, তাহলে গল্প করতে করতে একসাথে যাওয়া যাবে। কারণ নাহলে একা একা গেলে ভাল লাগে না। তো যেহেতু ও বেরোচ্ছেই, তো ভাবলাম আমরা দুজনেই যাই। তারপরে আমি বাজার টাজার করে চলেও এসেছি বাজার নিয়ে। আজকে যেহেতু আমাদের নিরামিষ, আমরা শনিবার করে নিরামিষ খাই, এই জন্য কিছু জিনিস এনেছি। আর এমনিও পেঁয়াজ ফুরিয়ে গেছিলো বলে আমি পেঁয়াজটাও নিয়ে এসেছিলাম। তো পেঁয়াজগুলো এবার পেঁয়াজের ঝুড়িতে রেখে দেবো। আর একটু আদাও নিয়ে এসেছিলাম, কারণ এখন প্রতিদিনই তো চায়ে আদাটা লাগে, আদাটা খুব বেশিই লাগে, আদাটাও রেখে দিয়েছি। তারপরে পালং শাকটা কেটে পালং শাকটা ভালো মতন করে ধুয়ে রেখে দিলাম। আর বেগুন ভাজবো বলে বেগুনগুলো গোল গোল করে কেটেছি। আর পালং শাক করার জন্য বেগুন, আলু, শিম, মূলো সব কেটে নিয়েছি। তারপরে তেলের মধ্যে পাঁচফোড়ন সোমবার দিয়ে তারপরে সব কটা সবজি একসাথে দিয়ে দিয়েছি, বেগুন, আলু, শিম আর মূলোটা দিয়ে এবার এটাকে নুন আর হলুদ দিয়ে প্রথমে এটাকে একটু সাঁতলে নেব কিছুক্ষণ। খুব বেশি সাঁতলানোর দরকার নেই, কারণ এরপরে তো পালং শাকের সঙ্গে এগুলো সব সেদ্ধ হবে, তো খুব বেশি প্রয়োজন হবে না। তো একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, একটু প্রথমে ঢাকনা দিয়েছিলাম যাতে একটু ভাপে যায়, ভাপে ভাপে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি পালং শাকটা দিয়েছি। এবার পালং শাকটা দিয়ে ওপর নিচ করে দেবো। আর পালং শাক দিয়ে মনে হচ্ছিল যে কড়াইতে হবে, কি হবে এইটুকু কড়াইতে। তারপরে পালং শাক নামতে নামতে কোথায় নেমে গেছে দেখো, তোমরা দেখলেই অবাক হয়ে যাবে। আর আমার বর পালং শাক খেতে খুবই ভালোবাসে, আর আমিও পালং শাকটাকে এইভাবেই করি, আমার মাও এইভাবেই করতো। তবে আমার বাপের বাড়িতে না পালং শাকে বড়ি দিত, বড়ি দিলে খুব ভালো হয়, টেস্ট হয়। কিন্তু আমার কাছে বড়ি ছিল না, আসার পথে কিনবো যে আমার মনেও ছিল না, বাড়ি আসার পর মনে পড়েছে, তখন আবার কে যাবে আনতে। যদিও বাড়ির সামনেই সব কিছু, তবুও আর ভালো লাগলো না, গেলাম না। তারপরে ভালোভাবে ঢাকনা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢাকনা তুলে দেখি কত জল বেরিয়েছে। এই জলটাকে পুরো টানাতে হবে এবং আলু, বেগুন এগুলো সব সেদ্ধ হবে, বিশেষ করে মূলো, শিম এগুলো তো সিদ্ধ হতে হবে না। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ তো এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়েই ভালো মতন করে রান্না করে নিতে হবে। তো আমি পালং শাকে সামান্য চিনি দিয়েছি, আর কত জল বেরিয়েছে দেখো। তার সব সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। তো আমি আলুটা একটুখানি কেটে কেটে দেখছিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কি না, না হলে আরও একটু জল দিতে হবে হয়তো। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি আরও নেমে গেছে, আমাকে আর জল দিতে হয়নি। পালং শাক থেকে যে জলটা বেরিয়েছি সেতেই হয়ে গেছে। আর নুন টুন সব একদম পারফেক্ট ছিল, আর হলুদ তো আমি একদমই অল্প দিয়েছিলাম। সেই জন্য তো আমার পালং শাক রান্না হয়ে গিয়ে তুলে নেওয়ার পর তারপর আবার তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আজকে এই বেগুন ভাজা আর পালং শাকের তরকারি করবো এবেলায়। আর ওবেলায় তো ঘুগনি ভেজানোই আছে, তো ঘুগনিটা ওবেলায় গরম গরম করবো, এখনই করে নিলে না ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না। তো দেখো আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে, তারপরে বেগুন ভাজাগুলো আমি তুলে নিলাম। তারপরে ভাত বসিয়েছি। আর নিরামিষের দিন তো এইভাবেই তো খেতে হয়, আর আমার মুগ ডাল খেতে একদমই ভালো লাগে না তাই। আর আজকে সেরকম বাসনও হয়নি, শুধু একটা হাতা, খুন্তি, সাঁড়াশি, থালা, আর এই ছাড়া সেরকম কিছু নেই। তারপরে গ্যাসটাও মুছে নিলাম, গ্যাসটা মুছে নিয়ে রান্নাঘরটাকে ভালো মতন করে মুছে নিচ্ছি। যদিও সকালবেলা বড় মুছে দিয়ে গেছে, কিন্তু যেহেতু রান্না করেছি তাই জন্য আবার মুছলাম। তারপরে ফ্রিজ থেকে কমলালেবু বের করে কোয়াগুলো ছাড়িয়ে রাখলাম, কারণ এখন খুবই ঠান্ডা। তারপরে আমি স্নান করে এসে চুল ফুল আঁচড়ে দুপুরবেলা ভাত খেতে বসে গেছি। এই যে প্রথমে বেগুন ভাজাটা দিয়ে খাবো। আর আমার বেগুন ভাজার সঙ্গে যেন তো লঙ্কা ভাজা খুব ভালো লাগে, কিন্তু লঙ্কা আমি ভাজিনি।
আর বেগুন দিয়ে এরকম করে মাখিয়ে ভাত খেতে আমার দারুণ লাগে। তো বেগুন ভাজা খাওয়ার পর পালং শাকটা দিয়ে ভাতটা পুরো মাখিয়ে নিয়েছি, আর এরকম করে মেখে একদম খেতে ভালো লাগে। তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে কমলা লেবুগুলো একদম এখন রুম টেম্পারেচার হয়ে গেছে, খেয়ে নিয়েছি। তারপরে বাইরে ভ্যানে করে টিপওয়ালা এসেছিলো, ওখান থেকে দুটো টিপের পাতা আর দুটো সিঁদুর রেখেছি। আর ওই স্টোন দেওয়া টিপটা আমার খুবই পছন্দ হয়েছে। তারপরে বড় এসে গেছে, তারপরে ও হাত মুখ ধুয়ে খেতে বসে গেছে। তার ওর ওর আজকে পালং শাকটা খুবই ভালো লেগেছে, দিয়ে আমাকে বলেছে আর একদিন করতে। আমি বললাম ঠিক আছে, নিয়ে আসবো আর একদিন, আর এইভাবেই করবো। ও জিজ্ঞেস করছিল কুমড়ো দাও নি, বললাম না আমি কুমড়ো দিই না পালং শাকে, কারণ পুঁই শাকে দিই কিন্তু এতে দিই না। তারপরে ও কাজে চলে গেল, আমি ঘুমালাম। ঘুম থেকে 7টার সময় উঠে তারপরে চুল টুল আঁচড়ে চুলটা বেঁধে নিয়ে আবার আমার জন্য একটু চা বসালাম, কারণ এই শীতকালে না চাটা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে আদা দিয়ে। তো আদা দিয়ে আমার মতন একটু চা করলাম। চাটা হয়ে যাওয়ার পর প্রেশারে মটরটা সিটি মেরে নিয়েছি। তো মটর কলাইটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এদিকে আলু টমেটো আর আদাটা গ্রেট করে নিয়েছি। তো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আদাটা দিয়ে আদাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম, কারণ আদাটা একটু ভালো মতন ভাজা হোক। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি আলু আর টমেটোটা দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু ভালো মতন করে নাড়াচাড়া করে এটার মধ্যে আমি কিন্তু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, মানে আলু আর টমেটোটার মধ্যেই একেবারে নুন হলুদ দিয়ে দিয়েছি। তারপরে এটার মধ্যে আমি দিয়েছিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। খুব একটা ঝাল দিইনি, কারণ পরোটা দিয়ে খাওয়া হবে, তো বেশি ঝাল হয়ে গেলে খেতে অসুবিধা হবে। আর এরকম আর নিরামিষ যেহেতু এটা পেঁয়াজ রসুন দিয়ে করলে একটু ঝাল তবু তখন ঠিক আছে। আর অল্প একটু জল দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়, সেই মতন জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে ভালো মতন করে কষিয়ে নিয়ে জলটা দেখো যখন টেনে গেছে তখন সিদ্ধ করা মটরটা পুরো ঢেলে দিয়েছি জল সমেত। দিয়ে এবার এটাকে ফুটাবো। আর আমি জল দিইনি, যেটুকু জল দিয়ে সেদ্ধ করেছিলাম সেইটাই পুরোটা দিয়ে দিয়েছি যেহেতু। তারপরে দেখো ঝোলটাও অনেকটা কিন্তু কমে গেছে আর একদম গামাখা গামাখা হয়ে গেছে। আর আলুটাও আমি কেটে দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়ে গেছে কিনা। তো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখো খুন্তির আগা দিয়ে কিন্তু কেটে বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে। তো এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু আমার ঘুগনিটা হয়ে যাবে। তো ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। আর এতটুকু ঝোল ঝোল না নামালে একদম শুকনো হয়ে যাবে। তো দেখো নামানোর পর কিন্তু আর ঝোল নেই, পুরো টেনে গেছে। তো এবার আমি ময়দা মাখবো। তো ময়দাটার মধ্যে একটু জোয়ান দিয়েছি আর সামান্য চিনি, নুন আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ম করে একটু নরম নরম করে ময়দাটা মেখে নিয়েছি। তারপরে লেচি বানিয়ে নিয়েছি। তারপরে এবারে পরোটার আকারে সব করে নেব। আর আমি কিন্তু ত্রিকোণা পরোটা করি না, মানে চৌকো, বেশিরভাগ আমার চৌকো চৌকো ভালো লাগে। আর নয়তো গোল, আমার গোল হয় না, চৌকোই হয়ে যায় বা ভারতের ম্যাপ হয়ে যায়। তারপর আমি একটা একটা করে সবকটা পরোটা বানিয়ে নিলাম। তো এটাই, পরোটা করতে করতেই আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুকের পেজটি ফলো করে দিও, আর একটু লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর সবাই একটু পাশে থেকো। তো শুভরাত্রি, ধন্যবাদ।